বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাব এক অদ্ভুত গ্রামের গল্প, যে গ্রামটা পানির ওপর ভাসে, যেখানে ঘরগুলো দাঁড়িয়ে আছে কাঠের খুঁটির ওপর, আর মাঝখানে আছে এক বিশাল পুরনো গাছ। সেই গ্রামেই একদিন দেখা গেল এক রহস্যময়ী নারী নদীর জলে দাঁড়িয়ে আছে, আর এক লোক বাঁধা পড়ে আছে গাছের সঙ্গে। কে সে নারী? কেনই বা লোকটা বাঁধা? এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এক করুণ প্রেম, এক ভয়ঙ্কর ভুল আর এক কঠিন শিক্ষা। চলো শুরু করি আজকের গল্পটা। অনেক বছর আগে নীলপুর নামে একটা সুন্দর গ্রাম ছিল। এই গ্রামটা একটু আলাদা। এখানকার বেশিরভাগ ঘরই ছিল নদীর ওপর কাঠের খুঁটির ওপর বানানো। গ্রামের মাঝখানে ছিল একটা বিশাল বটগাছ, আর সেই গাছ থেকে একটা লম্বা কাঠের সাঁকো গিয়ে মিলেছে ঘরগুলোর সাথে। এই গ্রামে থাকত এক ধনী জমিদার। তার নাম ছিল রঘুনাথ। রঘুনাথ খুবই লোভী আর নিষ্ঠুর মানুষ ছিল। গ্রামের গরিব লোকদের সে খুব কষ্ট দিত, কর বাড়াত, জোর করে কাজ করাত। কিন্তু তার স্ত্রী ছিল একেবারে উল্টো। তার নাম ছিল পদ্মা। পদ্মা ছিল খুব দয়ালু, গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত। গ্রামের মানুষ পদ্মাকে মনে মনে রানী বলেই ডাকত, কারণ সে ছিল রূপে আর গুণে সত্যিই রানীর মতো। একদিন ভয়ঙ্কর বন্যা এলো। নদীর জল বেড়ে গ্রাম ডুবে যাওয়ার উপক্রম হল। গ্রামের মানুষ রঘুনাথের কাছে সাহায্য চাইতে এলো। মালিক, আমাদের একটু নৌকা আর খাবার দিন, আমরা বাঁচব। কিন্তু রঘুনাথ সাহায্য তো করলই না, উল্টো বলল, যার টাকা আছে সে বাঁচবে, যার নেই সে মরবে। এই কথা শুনে পদ্মা খুব কষ্ট পেল। সে চুপি চুপি নিজের গয়না বিক্রি করে গরিবদের খাবার আর নৌকার ব্যবস্থা করল। কিন্তু এই কথা যখন রঘুনাথ জানতে পারল, সে ভীষণ রেগে গেল। রাগে অন্ধ হয়ে সে পদ্মাকে মারতে গেল আর বলল, তুমি আমার সম্পদ নষ্ট করেছ, আজ তোমাকে শাস্তি পেতেই হবে। সেই রাতেই ঝগড়াঝাঁটির মধ্যে পদ্মা দৌড়ে গিয়ে নদীর দিকে চলে যায়। ঝড়, বৃষ্টি, অন্ধকার সব মিলিয়ে কেউ বুঝতে পারেনি সে কোথায় গেল। পরদিন সকালে শুধু দেখা গেল নদীর ধারে তার গয়নার একটা ভাঙা টুকরো পড়ে আছে। লোকেরা ভাবল পদ্মা বুঝি নদীতে ডুবে মারা গেছে। কিন্তু আসল গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর থেকে গ্রামের লোকেরা অদ্ভুত জিনিস দেখতে শুরু করল। ভোরবেলা বা সন্ধ্যাবেলা নদীর মধ্যে একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গোলাপি শাড়ি, গলায় গয়না, চোখে গভীর দুঃখ। লোকেরা ফিসফিস করে বলতে লাগল, ওটা কি পদ্মার আত্মা? ও কি আমাদের কিছু বলতে চায়? আর ঠিক তখনই একদিন সকালে দেখা গেল রঘুনাথ সেই বড় বটগাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। সে চিৎকার করছে, কাঁদছে, আমাকে বাঁচাও, ও আসছে, ও আমাকে ছাড়বে না। গ্রামের লোকেরা তাকে খুলে দিল। কিন্তু রঘুনাথ পুরো বদলে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল, পদ্মা আসছে, সে আমাকে ক্ষমা করতে বলছে, সে বলছে আমি পাপী, আমি অন্যায় করেছি। সেই দিনের পর থেকে রঘুনাথ আর আগের মতো রইল না। সে গরিবদের সাহায্য করতে শুরু করল, মন্দির বানালো, আশ্রয়ঘর বানালো, সবার কাছে ক্ষমা চাইল। আর ধীরে ধীরে নদীর মধ্যে সেই রহস্যময়ী নারীর ছায়া আর দেখা গেল না। লোকেরা বলল, পদ্মার আত্মা হয়তো শান্তি পেয়েছে। আর রঘুনাথ সেই বুঝে গেছে পাপের শাস্তি মানুষকে এই জীবনেই পেতে হয়, এই দুনিয়াতেই। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখে জানাবে তোমাদের কি মনে হয়, পদ্মা সত্যিই আত্মা ছিল নাকি রঘুনাথের বিবেকের দাগ। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে।